লেক লুগানোর পাশ দিয়ে ধার দিয়ে হাঁটছি। জায়গাটা ভীষণ সুন্দর। এটা সুইজারল্যান্ড আর ইটালির একদম বর্ডারের কাছে। তো এই লেক লুগানোটা দুদিকেই আছে, সুইজারল্যান্ডেও আছে কিছুটা পার্ট, ইটালিতেও আছে। তো আমরা সুইজারল্যান্ডের পার্টটা ঘুরে এসেছি, এখন ইটালির পার্টটাতে এসেছি। আর আজকে ওয়েদারটা এত ভালো বলে ভীষণ সুন্দর লাগছে, রোদ উঠেছে। বিরাট এই লেকটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গ্লেশিয়ার লেক। আর এটা হচ্ছে সাউদার্ন সুইজারল্যান্ড আর নর্দার্ন ইটালির যে বর্ডার, সেই বর্ডারে রয়েছে। আমরা বর্ডারের একদম কাছে দাঁড়িয়ে রয়েছি। এই লেকটা চারপাশে কিন্তু অনেকগুলো পাহাড় দিয়ে ঘেরা। তার মধ্যে একটা রয়েছে মন্তে ব্রে, মন্তে সান সালভাতোরে, এটা রয়েছে ওয়েস্ট লুগানোতে, মন্তে জেনেরোসো রয়েছে সাউথ ইস্টার্ন সাইডে। আর এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই মন্তে সান জর্জো, এটা হচ্ছে সাউথ অফ দ্য লেক, লেকের সাউথ সাইডে। আর এখানে কিন্তু প্রচুর চেরি গাছ রয়েছে, এখন যদিও চেরি গাছ দেখা যাচ্ছে না। আর এখানে রয়েছে প্রচুর এরকম কালারফুল ডাকি। আর এখানে লেকের জলটা দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর এই চারি ধার দিয়ে না লেকের হাঁটার জায়গা রয়েছে। তো সন্ধেবেলা মানে বিকেলবেলা আর কি এরকম চারিদিক দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগছে। প্রচুর লোকজন এখানে হাঁটছে। তবে লেকের অন্য একটা সাইডটা কিন্তু পুরো বরফে জমে গেছে দেখুন। আর এখানে এই ডাকিগুলোর অবস্থা ভীষণ খারাপ। এটা দেখছি হাঁটতে হাঁটতে পুরো স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে, পা স্লিপ কাটছে। এইটুকু জায়গাতে খালি রয়েছে জল। তো ওরা বেশিরভাগই জলের দিকে আসছে, আর বাকি দিকটাতে পুরো একদম ফ্রোজেন লেক হয়ে গেছে। তো এই জায়গাটায় লোকেরা আবার স্কেটিং করছে, আইস স্কেটিং করছে, দূরে দেখা যাচ্ছে। আর এই হাঁসগুলো এখানে খাবার খুঁজছে, দেখুন দূরে লোকেরা আইস স্কেটিং করছে। তো কেউ কেউ খুবই মজা করছে, আবার কারোর খুবই কষ্ট। মানে প্রকৃতির সঙ্গে সারভাইভ করা খুব ইজি ব্যাপার নয়। দেখতে যতটাই সুন্দর, সারভাইভ করাটা ততটাই কষ্টকর। এখানে এই ডাকিগুলো আবার হঠাৎ করে খানিকটা জায়গায় উড়ে এসে এরা আবার এখান দিয়ে আসলো। তো লোকেরা এখানে নিজেদের কুকুর টুকুর নিয়ে সমস্ত কিছু খেলার জায়গা রয়েছে। আর এই দেখুন পাশ দিয়ে যে চেরি গাছগুলোর কথা বলছিলাম, এই চেরি গাছগুলো রয়েছে এই লেকের সামনেটায়। তবে এখানে সামারের সময়টাও কিন্তু ভীষণ সুন্দর। যখন চেরি ব্লসম হবে আর কিছুদিন পরে চেরি গাছগুলোতে ফুল ধরবে, তখন কিন্তু জায়গাটা অন্য রকমেরই মাত্রা নেবে।